আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমার পিছনে যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটার ভিতরে আমার প্রচুর মাছ ছিল। আর মাছগুলোর একটু রোগ হয়েছিল। রোগ হওয়ার পর আমি কিছু চুন মারছিলাম। চুন মারার পর যে মাছগুলো রোগালা ছিল ওইগুলো এবং যেগুলো ভালো ছিল ওইগুলো সবগুলো একসাথে স্বর্গে চলে গেছিল। অর্থাৎ আমার ওইখানে বলছিল আমি যে চুনগুলো মারছিলাম ওইগুলো একদিন ভিজাই তার পরের দিন মারে দিয়েছিলাম। তো আপনারা অনেকে বলছেন যে ভালো হয় অন্তত এক সপ্তাহ পর্যন্ত চুনগুলার ভিজাই যদি মারতেন তাহলে মাছগুলো মরতো না। হয়তো ওইখানে আমার বলছিল যে এক সপ্তাহ যদি ভিজাই রাখতাম চুনগুলো তাহলে হয়তো মাছগুলো মরতো না। যেহেতু আমি একদিন ভিজাই চুনগুলো মারে দিয়েছি, হয়তো চুনের কারণে মাছগুলো মারা গেছে। তো এখন আর ওই ভুলটা করতাম না। এখন যে চুনগুলো মারতেছি এগুলো এক সপ্তাহ পর্যন্ত ভিজাই রাখছি। এখন হয়তো অনেকে বলতে পারেন ভাই এখন যে চুনগুলো মারতেছেন এগুলো গরম গরম মারে দিলে হয়তো এখানে তো মাছ নাই। আসলে কথা কিন্তু সেটা নয়, এটার ভিতরে কিন্তু মাছ আছে। এটার ভিতরে কিছু ফাঙ্গাস মাছ, রুই মাছের বাচ্চা আছে। এই কারণে এই চুনগুলো এক সপ্তাহ ভিজাই তারপরে মারছি। কারণ আগে যে ভুল করছি ওই ভুল থেকে এটা কিন্তু আমি শিক্ষা নিয়েছি। আর আমার এই যে পুকুরটা ছিল এই পুকুরটার ভিতরে আমি মনে করছিলাম কিছু রেণু শ্বাস করবো, কিন্তু চিন্তা করে দেখলাম যে এখানে যদি আমি রেণু শ্বাস করতাম যাই রেণু কিন্তু ওইতে তো অনেক দেরি হয়ে যাবে। তো এই জন্য মাঝখানে দেখতেছেন যে একটা হা বান্ধিয়েছি। এই যে দেখছেন কত সুন্দর একটা হা বান্ধিয়েছি। হা বান্ধিয়ে পুকুরটা দুইটা করিয়ে লাইছি। অর্থাৎ পুকুরটা বিশাল বড় লম্বা ছিল, এটার এখন দুইটা করে ছোট করিয়ে লাইছি। কারণ হলো এক সাইডে রেণু করলে আরেক সাইডে কলবি মাছ দিব। তার মানে হলো যে আর খাওয়ান দাওয়ান চলবো। আগে যেহেতু পুকুরটা বড় ছিল রেণু ছাড়লে পুরো পুকুরের মধ্যে রেণুগুলো থাকতো আর বড় কোনো মাছ থাকে ফালাইতে পারতাম না। তো এখন যেহেতু দুইটা করে ফেলছি এখন দেখা যাবে যে এক সাইডে আপনার বড়গুলো থাকবে, এক সাইডে ছোটগুলো থাকবো। তাহলে বাজার তো না রাখার প্রত্যেকটা দিন যায় বাজার তো যায় মাছ কিনবে কোনো দরকার নাই। এক সাইডে বড় গুণ রাখবো আর এক সাইডে রেণু হালাম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে একটু কমেন্ট করে জানাইয়েন। যাই হোক এখন শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি। দেখতেছেন যে পুকুরের ভিতরে পানি নাই। এদিন আসলে পুকুরের ভিতরে পানি থাকে না, পানি শুকায় যায় বৃষ্টির জন্য। শুধু আল্লাহ আল্লাহ করতে আসি, আল্লাহ কতক্ষণে বৃষ্টি দিব, আল্লাহ কতক্ষণে বৃষ্টি দিব। দেখা যায় যে মেঘ আইয়ে কিন্তু বৃষ্টি আইয়ে না। যদি আল্লাহর রহমতে দুই চারটা সুরা বৃষ্টি হয় মনে করেন অনেকের লাই ভালো হইব। যারা দেখা যায় যে বাদাম মরিচ টরিচ করছে তারাও বৃষ্টি লাই আল্লাহ আল্লাহ করতে আছে। আর আমার যে পুকুরটা আছে আমি আল্লাহ আল্লাহ করতে আছি, কারণ আল্লাহ যদি কদ্দুর বৃষ্টি নামাই দেয় তাহলে পুকুরের মধ্যে পানি হইবে আর আমিও মাছ চাইতে পারবো। আর যারা মনে করেন মরিচ বাদাম টাদাম করছে তাকে এগুলোর জোড়াই যাবে সুন্দর মতে। তো এই জন্য সবাই আল্লাহ আল্লাহ করতে আছে যে একটু যদি বৃষ্টি হয় আর কি। আর হঠাৎ করে দেখা যাইতেছে দেশের তাপমাত্রা শুধু বাড়ি যাইতে আছে। যে পরিমাণে রোদ আর গরম পড়তে আছে বাউরে বাউ লাল করিয়ে আর একবারে রোদে বিশ্বাস যদি করেন মানুষের শুধু আল্লাহ আল্লাহ করে বৃষ্টির লাই বলি। বৃষ্টি যদি এমনির উপর যদি আরো যদি হাফতা দুই হাফতা নয় মানুষের কিন্তু কাছেস লাগিয়ে যাবে। আর আমগো এদিকে তো মূলত যে টিউবওয়েল আছে টিউবওয়েলের কিন্তু লেয়ারটাও নিচের নামে গেছে। অনেকের মোটরের ভিতরে কিন্তু পানিও পাইতে আছে না, এত পরিমাণে সমস্যা দেয়া দিতেছে। তো আল্লাহর রহমত কোন সময় নামবে সেই জন্য সবাই তাকায় আছে যে আল্লাহ কতক্ষণে বৃষ্টি দিব। আর পুকুরটার মাঝখানে দেখেন কত সুন্দর মতো হা বান্ধিয়ে লাইছি। তবে এই হা বান্ধতে আর মেলাটা চলে গেছে আর রোজা রমজান দিনে কাজগুলো করতে অনেক কষ্ট হইতে আছে, কারণ যে পরিমাণে রোদ পড়তে আছে শুধু পানি তৃষ্ণায় ধরে পানি তৃষ্ণায় ধরে। যাই হোক কষ্ট করে রোজা শেষ হয়ে গেছে। আজকে হলো শেষ রোজা, মানে আজ সানরাইজ আর কি। আজ তো অনেকে খুশিতে নাচে আর দেখছেন এদের মাটি কাটি আর কিছু করার নাই ভাইয়া, পরিস্থিতির শিকার আর কি। কারণ এখানে যদি না বান্ধিয়ে হঠাৎ করে যদি বৃষ্টি নামি যায় তাহলে কিন্তু আর বান্ধা হইতো না। পুকুরের ভিতরে পানি গেলে হাটা বান্ধা মারতো না, তাহলে আমার পুকুরটার দুইটা ভাগ গড়া হইতো না। তো এই জন্য চিন্তা করলাম যে রোজার দিন হলে হোক আল্লাহ কষ্ট দিলেও কদ্দুর দক তারপরে কিন্তু হাগা দোয়া দুই করে বান্ধিয়ে লাই। তো আলহামদুলিল্লাহ হাটা বান্ধাও শেষ হয়ে গেছে এবার বৃষ্টি আইলেও কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ বৃষ্টি চলিয়ে দেখছেন হা বান্ধে ফেস করিয়ে লাইছি। এখন বৃষ্টি এলে আর কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।